গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো আমি তো উঠে পড়েছি, তবে এখনো বাসি মেয়েটি ছাড়িনি। আমার এখনো স্নান করা হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। তবে টুকটাক কাজ শুরু করে দিয়েছি, আর এদিকে বাসি কাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে। তো এখন আমি স্নানে যাব। স্নান করে এসে দেখো স্নান করে এসে গেছি। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু তুমি ঘুম থেকে আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, তো তিন্নিকে একটু দুধ দিয়ে দিচ্ছি। ওকে দুধ খাইয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এদিকে ও তো মানে দুধ দেখেই ওর মনে হয় মনটা খারাপ হয়ে গেছে, কারণ দুধ খেতে একদমই ভালোবাসে না। আর ও স্কুল নেই, স্কুল বন্ধ আছে, ভোটের কারণে স্কুল বন্ধ, তোমরা তো জানোই। তো স্কুল বন্ধ যাচ্ছে কয়েকদিন থেকে। আর বাড়িতে থাকলে তো আমার যে মানে যেভাবে দিনটা কাটে, তো সেটাই আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো সকালবেলা আমি ভাবছি কি আজকে না, যেহেতু আমি 10টার সময় স্কুল থাকলে 10টায় আমি একটু ভাতই খাই, তো আজকে আমি একটু ভাত খাবো না, আজকে একটু হালকা কিছুই খাবো। তো কি খাবো ভাবলাম, কি মানে ভালো লাগছে না, একটু হালকা কিছুই খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম ফ্রিজে দেখলাম মিষ্টি আছে, তো মিষ্টি দিয়ে খাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি খাচ্ছি আজকে সকালে। ব্রেকফাস্টটা আমার যেটা দিয়ে হবে, তো হালকা কিছু একটা খাবো। আর শরীরটা তো একদমই ভালো নেই, তোমাদেরকে আগে বলেছি, আগের ভিডিওতে দেখেছো তোমরা। আমার শরীরটা খুব খারাপ, কয়েকদিন থেকেই মাথাটা ঘুরছে, প্রেশারটা লো হয়েছে হয়তো, ওই জন্য শরীরটা খুব খারাপ যাচ্ছে। ওই জন্য মানে আমি কাজগুলো মানে খুব এত স্লো হয়ে গেছে না, ফাস্ট করতে পারছি না। দেখো আমার আজকে ব্রেকফাস্ট এটাই হবে, তো এটাই আমি আজকে ব্রেকফাস্ট করব। আর একদমই মুখে রুচি নেই, খাওয়ার রুচি নেই, ওই জন্য অন্য কিছু খাবো না। তো এরকমই আজকে এরকম কিছুই খেতে ইচ্ছে করলো, ওই জন্য আমি ভাবলাম কি এরকম কিছুই খাই। অন্য কিছু খেতে মানে সবসময় ভালো লাগে না, সকালবেলা তাড়াহুড়োতে আর এগুলো খাওয়ার জন্য না একটু টাইম লাগে। তো মানে এরকম হালকা কিছু মুড়ি টুড়ি এরকম কিছু খেতে আমি সন্ধ্যাবেলা টাইমটা পাই, তো ওই সন্ধ্যাবেলায় এগুলো কিছু খাই। কিন্তু আজকে যেহেতু স্কুল নেই, ওই জন্য আমি আজকে ভাবলাম কি এরকম কিছুই খাই। ওই জন্য আর দেখো তিন্নির অবস্থা, ওকে দুধটা দিয়েছি, ও দুধটা নিয়ে বসে আছে, দুধটা কিন্তু একদমই খাচ্ছে না। তো কতক্ষণে শেষ করবে আমি জানি না এখনো। আর মানে কি বলবো, বাড়িতে থাকলে আমার খুব দুষ্টমিটা একদমই বেড়ে যায় ওর। আর ও তো মানে পড়াশোনা সকালের আমার পড়ানোটা হয় না। তো আমার রান্না বান্না মোটামুটি অর্ধেকটা হয়েছে। তারপরে দেখো তিন্নিকে স্নানও করে দিয়েছি। স্নান করে ওরও কিন্তু দেখো মানে বাড়িতে থাকলে বললাম না খুব দুষ্টুমি করে। তো ও মানে হয়তো বরফ দিয়ে খেলবে, এটা সেটা এরকম করে লেগে আছে। ওই জন্য ওরও একটু সর্দি সর্দিও লেগেছে। আর পরীক্ষার সামনে শরীর খারাপ হবে না, এটা হতেই পারে না। পরীক্ষার সামনে কিছু না কিছু ওর শরীর খারাপ হবে, এটা তো মাস্ট। প্রতিবারই পরীক্ষার সময় ওর একটু না একটু মানে সর্দি জ্বর এটা সেটা হবে কিছু না কিছু। তো এবারে তাই, তো জ্বর কিন্তু হয়েছে, 2 দিন আগেই জ্বর হয়েছিল। তো তারপরে এখন একটু কমেছে, তবে একটু সর্দি আছে এখনো। দেখো ও তো স্নান করে একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। তো যেহেতু ওর পাপা আজকে বাড়িতে নেই, ওই জন্য আমি রান্নাটাও খুব ডিলে করেছি। আর রান্নাটাও তেমন কিছু নেই, টুকিটাকি রান্নাই, মানে যেহেতু একা খাবো, একার জন্য অত কিছু রান্না করতে একদমই ভালো লাগে না। তারপরে দেখো ও পুজো দিতে চলে গেল। আর এদিকে দেখো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা দুজনের মধ্যে মা মেয়েতে মধ্যে কিন্তু শুয়ে পড়েছি। মা মেয়েতে মধ্যে শুয়ে আমরা এখন একটু ঘুমাবো, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। তবে এত দুষ্টু, ও কিছুতেই ঘুমোবে না, ও ঘুমোতে চাচ্ছে না। ওর মধ্যে কোনো ঘুমের ভাব তোমরা দেখতে পাচ্ছ? কিচ্ছু, একদম ঘুমের ভাব নেই। তবে দেখা যাক, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো আমরা ঘুমাই। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি নতুন দেখছো ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।